আজকে যা দেখতে পাচ্ছি আমি, প্রত্যেকটা মাহফিলের আনাচে কানাচে যুবক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। একটা সময় যুবকরা কিন্তু এরকম ছিল না। একটা সময় এলাকার ভিতরে পালা গানের মঞ্চ তৈরি করা হতো, মমতাজকে নিয়ে এসে গান করানো হতো। The society has changed. The young people has changed. যুব সমাজ আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। আর যুব সমাজ মমতাজের জন্য পাগল হয় না, আর যুব সমাজ আজহারির জন্য পাগল হয়ে যায়। এটা প্রমাণ করে যে বাংলার মাটিতে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। যুবকরা ইসলামকে ভালোবাসতে শুরু করেছে। আমি তো বারবার একটা কথা উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলি, বাংলার যুবকরা আজ যেমন ইসলামকে ভালোবাসতে শুরু করেছে, প্রত্যেকটা যুবকের হৃদয় যদি অমরের মতো রক্ত তৈরি হয়ে যায়, আগামীকাল থেকে ইসলাম বিরোধী কেউ ঠাঁই পাবে না। কথা বলছে কিনা? আল্লাহ যুবকদের রক্তকে অমরের রক্তের মতো কবুল করে নিক। আমিন। যতদিন যুবকরা বেঁচে আছো ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ। যদি কোনো রক্তচক্ষু ইসলামকে রক্তচক্ষু দিয়ে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনকে কেউ যদি নিশ্চিহ্ন করতে চায়, আর বাংলার জমি যদি ডাক আসে কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের ভাবমূর্তি রক্ষা করবার জন্য, দেশের জন্য শহীদ হতে হবে, ইসলামের জন্য শহীদ হতে হবে, কারা কারা শহীদের বস্তু হাত তুলে আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা আপনাদের স্লোগানকে ইসলামের জন্য কবুল করে নিন। আমিন। শুধুমাত্র মাঠে স্লোগান থাকলে হবে না, কাজের সময় স্লোগান থাকতে হবে। কিছু কিছু লোক বলে যে আমরা আছি ইসলামের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু যখন কোনো কিছু ঘটে যায় তার 14 কোষে কোনো খবরই খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করে নিন। আমিন। দুঃখের কথা কি বলবো ভাই, আমরা ইসলামের জন্য কি কাজ করব যেখানে বাংলাদেশের দলাদলির কোনো শেষ নাই। দলাদলি আছে না নাই? লম্বা টুপি এক দল, গোল টুপি আরেক দল, পাঁচকুলি আরেক দল। এই দল করতে করতে আজকে নাস্তিকরা ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। আজীব তামাশা। ইসলাম কি টুপি দিয়ে কায়েম হয়েছে? কথা বলেন, হয়েছে? ইসলাম এটা এসেছে ভালোবাসা দিয়ে। ইসলাম কায়েম করতে হবে ভালোবাসা দিয়ে। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, চায়ের দোকানগুলো সব গীবতের আড্ডাখানা হয়ে গিয়েছে। চায়ের দোকানে বসলে অমুকের ছেলে ভালো না, অমুকের মেয়ে অমুকের সঙ্গে প্রেম করে, অমুকে পরীক্ষায় ফেল করছে, তোর সমস্যা কোথায়? তোর সমস্যাকে তুই বের কর। সারাদিন বসে এলাকার কোথায় কি হলো না হলো চায়ের দোকানে বদনাম করে, এরকম লোক আছে না নাই? এজন্য আজকের এই বগুড়ার হাজরা দিঘির মাহফিলে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমরা মানুষের ভালো কাজের গুণগান গাইব, খারাপ কাজের কোনো বদনাম করার সময় আমাদের নাই। আমরা মন প্রশস্ত করে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা যুবক, তোমরা আমাকে ইউটিউবে ফেসবুকে দেখো, কে কে দেখি একটু হাত তোলো তো। সর্বনাশ, সবাই দেখেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো খুব ভালো একটা বিষয় যে আগে ইউটিউব খুললে শাকিব খানের গান আগে চলে আসতো, আর এখন ইউটিউব খুললে আজহারির ওয়াজ আগে আসে, শায়েখ আহমদুল্লাহর ওয়াজ আগে আসে। এটা আলেম সমাজের বিজয়। যেখানে নাস্তিকবাদের ষড়যন্ত্র, সেখানে আলেম সমাজে কোরআন থেকে বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? সো দ্য ফার্স্ট মেসেজ আজকে যেটা দিতে চাই সেটা হচ্ছে, মানুষের নামে বদনাম করবেন না, মানুষকে ভালোবেসে চলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবকদের জন্য ফার্স্ট একটা ইনস্ট্রাকশন দিতে চাই। শোনো, যুবকরাও শুনবেন, মুরব্বীরাও শুনবেন, যারা আমার সামনে আছেন সকলে মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? দুটো হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ।
মানুষ যদি কখনো আপনার নামে বদনাম করে, মানুষ যদি আপনার নামে কখনো গীবত করে, তিনটা বিষয় মাথায় রেখে চলবেন। কারো বদনাম মনে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবক আমার মায়েরা বোনেরা খুব ভালো করে শুনবেন। মানুষ বদনাম করে করে আমাদের এই মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, অনেক কষ্ট পাই আমরা। মনে রাখবেন, যখনই কেউ আপনার নামে বদনাম করবে, আপনার সামনে দাঁড়িয়ে জাস্ট তার সামনে একটা মুচকি হাসি দিয়ে দিবেন। কি হাসি দিয়ে দিবেন? আপনার এই একটা মুচকি হাসি বদনামকারীকে টেনশনে ফেলে দিবে যে কিরে এত বদনাম করলাম, হাতে হাসে কেন? এই হাসির রহস্য খুঁজতে খুঁজতে সে পাবনা মেন্টালে চলে যাবে, আর আপনি সুখের শান্তিতে বসবাস করবেন। মুচকি হাসি দিয়ে দিবেন, বলবেন যে ভাই ঠিক আছে, তুমি ভালো আমি খারাপ, তুমি ভালো আমি খারাপ, যাও, দ্য ম্যাটার ইজ ক্লোজ, তুমি ভালো আমি খারাপ। কিন্তু আল্লাহ যদি জানে আপনি ভালো, দুনিয়ার কে আপনাকে খারাপ বললো, কে ভালো বললো দেখার এক পয়সা সময় আমাদের কাছে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট্ট একটা হাদিস শুনেন, সুন্দর একটা হাদিস। একজন লোক এসে আবু যর গিফারীকে বাজে ভাষায় গালিগালাজ করা শুরু করলো। আবু যর গিফারী মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাসি দিয়ে বদনামকারীকে ডাকলেন যে ভাই এদিকে আসেন, একটা কথা বলা যাবে? বদনামকারী তো অবাক যে এত বদনাম করলাম, এত গালি দিলাম, সে হাসে কেন? বলল যে ভাই আমার সামনে দুইটি দরওয়াজা আছে। জোরে বলেন কয়টা দরওয়াজা? আল আউয়াল বাবুল জান্নাহ, একটা হচ্ছে জান্নাতের দরওয়াজা। তুমি যে আমাকে এত গালি দিচ্ছ, এত বদনাম করছো, আমি যদি জান্নাতের দরওয়াজাতে প্রবেশ করতে পারি, লা উবালি কওলাক লা উবালি কওলাক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইওর কমেন্ট। যদি আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করায়, পৃথিবীর কোনো মানুষের মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। আর দুই নম্বর হচ্ছে বাবু জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নামের দরওয়াজা। আমি যদি আবু যর গিফারী জাহান্নামে চলে যাই, তাহলে তুমি হাজার জনম বদনাম করলো, আমি যে বদনাম খাওয়ার যোগ্য সেটা তুমি পূরণ করতে পারবে না। ঠিক কিনা বলবেন? তাহলে যখন কেউ বদনাম করবে, মুচকি হাসি দিয়ে এটাকে গ্রহণ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার? আসতে বললেন কেন ভাই? বগুড়ার মানুষের আওয়াজই হবে আলাদা। নাম্বার 1 বলেন কি? নাম্বার 2, যদি কেউ আপনার সামনে গীবত করে, আপনার বদনাম করে, আপনার গুণগান না গিয়ে বদনাম গায়, একটা কথা মাথায় রাখবেন, लोगों की बदनामी से मुझे क्या जाता है, जबकि मेरा रब जानता है कि मैं कौन हूं और कैसा हूं। তুমি আমারে কি বললা না বলো দেখার সময় আমার কাছে নাই। আমার রব আমার ব্যাপারে কি চিন্তা করে, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ফর মি। ঠিক কিনা বলেন? রব কি বলে এটা আমার জন্য দেখার বিষয়। দুনিয়ার মানুষ তো খালি বাহ্যিক দেখে ভালো বলে ফেলে। দুনিয়ার মানুষ কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ কোনোদিন পড়ে না এক ওয়াক্ত। এই লোকগুলো মরাতে দিতেছি, জোরে কোন ঠিক কিনা পায় না? এরকম আছে না নাই? মানুষ বাহ্যিক দেখে ভালো বলে। শোনেন, একজন মেয়ে বিয়ের সময় সুন্দর শাড়ি, লেহেঙ্গা, হাতের চুড়ি, বালা, মেকআপ, চোখে সব কাজল দিয়ে সুন্দর করে সেজে বসে আছে। তো বাবা আসছে, মেয়ের মা আসছে, এলাকার বোনেরা আসছে, এসে বলছে মাশাআল্লাহ, এত সুন্দরী বউ এই তলাতে কেউ নাই, এত সুন্দরী মেয়ে কেউ হতেই পারে না। এটা বউয়ের সামনে প্রশংসা করতেছে। তো ওই মেয়েটা একটা জবাব দিয়েছে, এই যে এই কান না, এই কান দিয়ে শুনুন, এখানে একটা কান আছে, এখানেও একটা কান আছে, হৃদয়ের কান দিয়ে শুনবেন। দেখেন, যখন মেয়েটার প্রশংসা আব্বা আম্মা সবাই করছে, এলাকাবাসী সবাই মেয়ের প্রশংসা, বাহ এত সুন্দর রূপ তোমার, তোমার স্বামীর তো কপাল যে তোমার মতো একটা মেয়ে সে বউ হিসেবে পেয়েছে। তো যখন এই প্রশংসা সে শুনতেছে, তখন সে বলল যে দেখো, তোমরা পুরো এলাকাবাসীও যদি আমার নামে প্রশংসা করো, আমার এক পয়সা কোনো লাভ হবে না। আমার এই যে বিবাহের যেই পালকি, এই পালকিতে চলে আমি যেই বাসায় যাবো, অর্থাৎ আমার শ্বশুরের বাড়ি, আমার শাশুড়ির বাড়ি, আমার স্বামীর বাড়ি, তারা যদি আমাকে গ্রহণ করে নেয়, ভালোবাসা দেয়, প্রশংসা করে, তবেই আমার কাজ হবে, তবে আমি সুখী হব। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, দুনিয়ার মানুষ যতই বদনাম করুক,
কবরের ফয়সালা হচ্ছে আসল ফয়সালা। আস্তে বলুন কেন? দুনিয়ার মানুষ হাজার বদনাম করলো আপনার নামে, আর কবরে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিল। দুনিয়ার কোনো বদনাম কি আপনার যায় আসে? কোনো যায় আসে না। এজন্য 2 নাম্বার যেই টিপস শিখালাম আজকে এই হাজারের যুবকদেরকে, প্রিয় ভাইয়েরা, যখনই কেউ বদনাম করবে ভাববেন যে আল্লাহ যা ভাবে এটা আমার জন্য জরুরি, দুনিয়ার মানুষ কি ভাবে দেখার সময় আমাদের কাছে লাস্ট। এটা বলে আমি আমার তাফসীর শুরু করব। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? যখনই কেউ বদনাম করবে আপনার নামে, গালি দিবে, গীবত করবে, আপনাকে বাজে ভাষায় গালিগালাজ করবে, একটা হাদিস শোনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, ডাই বিফোর ইউ ডাই, মরনে সে পহলে মর যাও, মরার আগে মরে যান। মানে যখন কেউ আপনাকে গালি দিবে মনে করবেন যে আপনি ইউ আর লাইক এ ডেড বডি, একটা মরা লাশ। আপনি মরা লাশকে কেউ বদনাম করলেও কি, ভালোবাসলেও কি, প্রশংসা করলেও কি, গীবত করলেও কি, সে তো তার আসল জায়গায় পৌঁছে গিয়েছে। এজন্য আপনি মরা লাশ, মানুষ যাই বলুক কথায় কান দেবেন না। আল্লাহর সঙ্গে কানেকশন যার ভালো, দুনিয়ার কারোর সঙ্গে কানেকশন ভালো না থাকলেও সে মরা পরে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি রবের সঙ্গে কানেকশন খারাপ হয়ে যায় আর সবার সঙ্গে কানেকশন ভালো হয়ে যায়, তবুও কিন্তু কবরে জান্নাতের ফয়সালা হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কেউ বদনাম করলে মনে করবেন আমি মরা লাশ। বলেন আমি কি লাশ? এই বগুড়ার মানুষ আওয়াজ, আমি কি লাশ? মরা লাশের বদনাম করলে কোনো লাভ হবে? मौला लाश प्रशंसा করলে কোনো লাভ হবে? सो तुम जो कहते हो मुझे कोई परवाह नहीं है। দেখার সময় আমাদের নাই। যাকে নিয়ে মানুষ যত বদনাম করবে তার র‍্যাঙ্ক তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। বাংলার জমিনে এটার ইতিহাস আছে না নাই? আজহারিকে নিয়ে মানুষ যত বেশি মাতামাতি করলো, যত বেশি কাড়াকাড়ি করলো, দিন শেষে আল্লাহ তাকে আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলেন? মারামারি করবেন না, গীবত করবেন না, ভালোবাসা দিয়ে আমরা ইসলামটাকে প্রচার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই বগুড়াবাসীকে ইসলামের জন্য কবুল করলে পড়া আমিন। আজকে আমরা একটি নির্দিষ্ট সূরা থেকে তাফসীর শুনব। সূরাটির নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। আওয়াজ দিয়ে বলতে হবে সূরাটার নাম কি? জানেন লোকরা খাওয়া দাওয়া কিছু করে আসেন নাই ভাই? সূরাটার নাম কি? এদিকে আওয়াজ আসে নাই, বলতে হবে সূরার নাম কি? সূরার নাম কি? গুড, ভেরি গুড পারফরম্যান্স। এভাবে শেষ পর্যন্ত হাত তোলেন, ওয়াদা করি। বলেন হুজুর। হাজরা দিঘির মুসলমান বলেন হুজুর। এই যে তাফসীর শুরু হলো, এই যে যুবকরে মরারে এলাকার যুবকরে রে আল্লাহ আল্লাহ মাফ করো, বলেন হুজুর এই যে তাফসীর শুরু হলো, যতক্ষণ পর্যন্ত মোনাজাত না হবে আমি বাসায় ফিরে যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এবার যে উঠবেন হাদিস শোনেন, লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক না তার ঈমানের ঠিক না। আমার দোষ নাই, আমার কোনো দোষ নাই ভাই। আপনারা কথা দিয়েছেন, শেষ পর্যন্ত শোনা যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। আয়াত নাম্বার কত? আওয়াজ দেব না। আয়াত নাম্বার কত? এই আয়াতের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের ডিরেকশন ঠিক করেছেন, আমাদের ডেস্টিনেশন ঠিক করেছেন, আমাদের গন্তব্য ঠিক করেছেন, আমাদের অ্যাপ্রোচ ঠিক করেছেন যে মুসলমান হিসেবে আমরা যাব ডান দিকে। বলেন কোন দিকে? আরো জোরে, কোন দিকে? মুসলমান ডানপন্থী না বামপন্থী? মুসলমান যাবে ডান দিকে। জোরে বলেন কোন দিকে? যেই যুবক মাহফিল শেষে আমার আলোচনার বিষয়বস্তু শোনাতে পারবে আমার পক্ষ থেকে হাদিয়া আছে ইনশাআল্লাহ। এখন কে শোনাতে পারবা? এখন যে শুনতে পারবে সে শোনাতেও পারবে। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান বামপন্থী না ডানপন্থী? মুসলমান বামে যাবে না ডানে যাবে? আল্লাহ বলছে গোলাম শোনো, ওয়াসারিউ
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তার ভয় রাখে, বলুন বলুন, জান্নাত পাবে সে আল্লাহর ভয় রাখে। এই আল্লাহর ভয় যারা রেখে চলে তাদের মাঝে কোয়ালিটি আছে 5টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আচ্ছা, আপনার কি মনে হয় যারা আল্লাহর ভয় রেখে চলে তারা কি কোরআনের মাহফিলে বাধা দিতে পারে? আওয়াজ দিয়ে বলেন পারে? আজকে আমি দেখতে পাচ্ছি ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি, বড় কষ্টের সঙ্গে বলছি, বাংলাদেশের মানুষ চায়ের দোকানে বসে 3 ঘন্টা সিনেমা দেখবে, কোনো সমস্যা নাই, তার স্ট্রিম প্রোগ্রামে বসে আধা ঘন্টা কথা বলবে, সে ধৈর্য তার ভিতরে নাই। আজীব তামাশা, আজীব তামাশা। আমি কি একটা কথাও তাফসীরের বাইরে বলেছি? আওয়াজ দিয়ে বলতে বলেছি? যারা এখান থেকে উঠবেন তারা শুধুমাত্র কোরআনকে অসম্মান করবেন তা কিন্তু নয়, বরং এই শত শত হাজার জনতার মনোযোগকে আপনি নষ্ট করবেন, ঠিক কিনা বলেন? দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার যে আপনি কি করবেন। সকলেই বসবেন তো ইনশাআল্লাহ? মুত্তাকি বান্দার গুণ কয়টা? জোরে বলেন কয়টা? আচ্ছা প্রিয় ভাইরা, আল্লাহর ভয় এটা আছে বলে সবাই দাবি করি, কিন্তু কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই এলাকায় যখন কোনো বিয়ে হয় ডিজে বক্স ছাড়া বিয়ে হয় না। এই সমস্যাটা আছে না নাই? এই যে আমার বামের মুরব্বী, এখানে অনেকগুলো মুরব্বী আছে, মুরব্বীদের কলিজার ভেতরে ফাটা রক্তপাত যে এই যুবকগুলো যারা গান বাজায় তারা তো সব জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, ঠিক কিনা বলে? মুরব্বীরা বলতে পারে না, কি বলবে? মুরব্বীরা যদি গানের কথা বলে তাহলে যুবকরা বলে মুরব্বীরা খ্যাত, এরা এই যুগের লোক না। এরকম যুবক আছে না নাই? মুরব্বী আপডেট, তুমি তোমার 14 গোষ্ঠী খ্যাত, ঠিক কিনা বলেন? গান যে বাজায় তার সঙ্গে সামাজিকভাবে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। খতিব সাহেব মসজিদের মিম্বারে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটা কাগজ নিয়ে বলবেন, আগামীকাল থেকে আমার এলাকায় যেই বিয়েতে গান বাজনা বাদ্য বাজবে সেই পরিবারের সঙ্গে আমরা সামাজিকভাবে আমরা বয়কট ঘোষণা করলাম, ঠিক কিনা বলে? যায় কথায় আমি দেখব গান বাজাবে মা, এত সোজা নাকি? আসলে ভাই গান তারা বাজায় সাধে না, অনেক যুব সমাজ অনেক মুরব্বীরা সাপোর্ট দেয়, এরকম আছে না নাই? মুরব্বী কি বলে জানেন? বয়স একটু কম করুন, কি আসে না নাই? আসে না নাই? আসে না নাই? আপনি বলবেন যে মুরব্বী, যদি আপনি এটাই বলেন যে একটু করুন করুন করুন, তাহলে আমিও আপনাকে একটু বলি একটু যান নামে যান, একটু যান 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 না। তখন বলবেন যে হুজুরের মতো শত্রু আর কেউ নাই। আমরা কি শত্রু না বন্ধু? মুরব্বীদের কষ্ট বোঝেন, মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই দুটো হাত তুলেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুত্তাকি বান্দার 5টা গুণ। যুবকরা ভালো করে শুনবা, তোমরা আমার কলিজার টুকরা নয়নমণি। যদি আমাকে মুখস্থ শোনাতে পারো, পকেটে আমার মানি ব্যাগ ভর্তি টাকা আছে, দিয়ে যাবো, সমস্যা নাই। শোনাবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার মুত্তাকি বান্দার গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি বান্দা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। আমরা দান করার যে ধারাবাহিকতা, এটা দিয়ে যাব। হয়তো আজকে 100 দিলাম, কালকে 1 টাকা দিব, কিন্তু দিব, থেমে যাওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তো জোরে বলেন ইনশাআল্লাহ। শোনেন, যারা গরিবকে বলে খুচরা টাকা নাই মাফ চাই, এদের মতো বড় ভিখারি আল্লাহর জমিনে আর কেউ নাই। এরা সবচেয়ে বড় ভিখারি। টাকা থাকে পকেটে, কিন্তু বলে ভাই খুবই দুঃখিত, খুচরা টাকা নাই। এরকম ফকির লোক সমাজে আছে না নাই? আপনার কাছে যা থাকুক, 5 টাকা 10 টাকা 20 টাকা যতটুকু পারা যায়, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট, যতটুকু পারা যায় দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, একটা ঘটনা বলি। যখন যুদ্ধের সময় শুরু হয়ে গেল, তাবুকের যুদ্ধের সময় যখন শুরু হয়ে গেল, বিশ্বনবী এলান করলেন, আনফিক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। একজন সাহাবী
তার কাছে দান করার মতো কিছুই নাই। দান করার মতো কি নাই? কথা বলেন, কি নাই? কিছুই নাই। কি দান করবে? রাতের বেলা সেই সাহাবী, এই মনোযোগ দেন, ফোকাস অন মাই আইস, জাস্ট ট্রাই টু কনসেন্ট্রেট, মনোযোগ দেন। ওই সাহাবী রাতের বেলা এক ইহুদির বাসায় গেল। ইহুদির বাসায় গিয়ে বলল, ভাই কোনো কাজ হবে নাকি? ইহুদি বান্দা ডাক দিয়ে বলে, ও যুবক, একটা কাজ আছে, আমার পুরো বাগানটা পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার করতে পারো 6 সের খেজুর দিব। কয় সের? 6 সের খেজুর দিব যদি পরিষ্কার করতে পারো। শুধু আল্লাহর রাস্তায় দান করতে হবে বলে সারাটা রাত ওই সাহাবী ইহুদির বাগানে কামলা খেটেছে। সুবহানাল্লাহ পড়লেন না? সারা রাত খেটে মাত্র 6 সের খেজুর পেয়েছে। খেজুর পাওয়ার পরে 3 সের খেজুর নিজের বাসায় দিয়েছে, আর 3 সের খেজুর নিয়ে এমনি মুখ ঢেকে লজ্জায়, এত কম সম্পদ নিয়ে আসছি, এত কম দাম করতেছি, রাসূল কি বলবে, সাহাবা একরাম কি বলবে, আমি তো বড় গরিব, আমি তো বড় অসহায়। যখন 3 সের খেজুর নিয়ে আসছে, মুনাফিকরা সুযোগ পেয়ে গেছে। আমাদের সমাজে মুনাফিক মার্কা লোক আছে না নাই? আপনাকে বলবে, দোস্ত তোর পক্ষে আমি আছি, যা। আপনার পক্ষের কথা বলে আবার অপর পক্ষের কাছে গিয়ে আপনার বিপক্ষের কথা বলবে। এরকম মুনাফিক মার্কা লোক আছে না নাই? আছে। তো ওই সাহাবী যখন খেজুর নিয়ে দাখিল করেছে, তখন মুনাফিকরা বলছে, দেখ ফকির নিয়ে আসছে, মাত্র 3 সের খেজুর, আরে যা বেটা নিয়ে যা, বাড়িতে গিয়ে খাওয়া কাজে আসবে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, what a broad minded personality, what an amazing personality, এত বড় ব্যক্তিত্ব দুনিয়াতে আর কারো হতে পারে না, ঠিক কি না বলেন? রাসূল বললেন, আসো আসো। রাসূল মুচকি হাসি দিয়ে 3 সের খেজুরকে ইসলামের সৈনিকদের যুদ্ধের জন্য মুচকি হাসি দিয়ে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়ে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। Allah does not look at your body, Allah does not look at your face, how much beautiful you are, doesn't matter. আল্লাহ কারো সম্পত্তি দেখে না, আল্লাহ কারো চেহারা দেখে না। ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ জাস্ট লুক এট ইউর ডিডস এন্ড ইউর হার্ট। আল্লাহ মানুষের মন দেখে, আল্লাহ মানুষের ভালো আমল দেখে। কথা বলেন ঠিক কি না? ওই সাহাবীর খেজুর 3 সের হতে পারে, কিন্তু তার হৃদয়ে ইসলামের জন্য একটা ভালোবাসা আছে না নাই? রাসূল বললেন, তোমরা এই 3 সের খেজুরকে সমস্ত খাবারের উপরে ছড়িয়ে ছিটিয়ে দাও। আল্লাহ এতটা বরকত দিলেন যে সমস্ত সাহাবা একরাম খেয়ে শেষ করতে পারল না। সুবহানাল্লাহ। এজন্য দান করবেন এখান থেকে, মন থেকে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এত আস্তে বললেন যে, জোরে বলুন ইনশাআল্লাহ। এবার একটা অবাক করা ঘটনা বলি, মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ? শোনেন, বগুড়ার মানুষ 2-1 জন মানুষ, এরা কখনো তাফসীর শুনতে আসে না, এদেরকে আপনি সোনার ডায়মন্ড আনলেও বসা রাখতে পারবেন না। এটা আজীবনও সম্ভব না, এটা সম্ভব না। যারা বসেছেন শেষ পর্যন্ত বসবেন, তারা হচ্ছেন কোরআন প্রেমিক। আপনারা কি কোরআন প্রেমিক না কোরআনের বিরুদ্ধের লোক? কোরআন প্রেমিক থাকবেন তো ইনশাআল্লাহ? এক সাহাবী, অনেক গরিব সাহাবী, ওই সাহাবী আল্লাহর রাস্তায় দান করতে চায়, কিন্তু দেওয়ার মতো কিছু নাই। রাতে বা যখন ঘুমাবে, আল্লাহর কাছে দুটো হাত তুলছে, আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, আল্লাহ কি দিব? দেওয়ার মতো কিছু নাই আল্লাহ, তবে একটা দান আমি করতে পারি। আজ অব্দি আমাকে যারা অনেক দুঃখ দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাত করেছে, তাদের উপর আমার একটা হক আছে না নাই? আসতে বললেন, জোরে বলেন, আছে না নাই? রব, দান করার মতো তো কিছু আমার কাছে নাই, আজকে তোমার রাস্তায় আমি আমার ইজ্জত, আমি আমার সম্মান সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। ওই সাহাবী যখন সকালবেলা বিশ্বনবীর দরবারে আসলো, বিশ্বনবী বললেন, রাতের বেলা সাদকা কে করেছো? কেউ হাত তুলে না। এবার বিশ্বনবী বললেন, রাতের বেলা সম্মানের সাদাকা কে করেছো? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি করছি। আল্লাহ রাসূল বললেন, তোর সাদকা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সুখে দুঃখে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, দান আমরা প্রকাশ্যে করব না গোপনে করব? প্রশ্ন আছে না নাই?
অনেক সময় দেখবেন ফ্রি মোশন, নাম শুনছো যুবক ভাইরা তোমরা? এই যে দেখবা রাস্তাঘাটে সব জায়গাতে মানুষকে প্রকাশ্যে দান করে। এখন অনেকের প্রশ্ন, হুজুর প্রকাশ্যে দান করা কতটুকু জায়েজ? মনে রাখবেন, প্রকাশ্যে দান করা জায়েজ যদি মানুষকে উদ্বুদ্ধ করা আপনার উদ্দেশ্য হয়। এখন যদি উদ্দেশ্য হয় আমার সবাই ভালো বলবে, সবাই আমার প্রশংসা করবে, গুণগান গাইবে, ওই দানের 1 পয়সা মূল্য আল্লাহর কাছে না হয়। আর যদি গোপনে দান করতে পারেন, লাভ আছে 3টা। জোরে বলেন কয়টা? গোপনে যে ব্যক্তি দান করে, আল্লাহ বলছে বান্দা গোপনে যে দান করে আমি আল্লাহর রাগ তার উপরে হালকা হয়ে যায়, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়লেন না? 1 নাম্বার। 2 নাম্বার সবচেয়ে মারাত্মক বড় উপকার, একটা হায়ার লেভেলের উপকার। মনোযোগ আছে সবার? যারা থাকবেন তারা শুনতে পাবেন। উপকার নাম্বার যে ব্যক্তি গোপনে দান করে, আমাদের মনে অনেক চাওয়া পাওয়া দোয়া আছে না নাই? বলেন আছে না নাই? হাদিসে এসেছে কেউ যদি গোপনে দান করার বিনিময়ে আল্লাহ কি বলে, আল্লাহ ওই যে গোপনে একদিন তোমার জন্য দান করছিলাম, তুমি ওই দানের ওসিলা করে আমার দোয়া কবুল করে নাও। যদি বান্দা গোপনে দানের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চাইতে পারে, আল্লাহ চাইতে দেরি কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য গোপনে বেশি বেশি দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গোপনে দানকারী ব্যক্তি যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে, দেখবে তার আমলনামা বিশাল ভারী, পাহাড় সমান আমল দাঁড়ানো আছে। সে অবাক হয়ে যাবে, আল্লাহ এত আমল তো আমি করি নাই, এত ভালো আমল তো আমি জীবনেও করি না, এত ভালো আমল কই থেকে আসলো? আল্লাহ বলবে ওই যে গোপনে দান করেছো, ওটাকে আমি উহুদ সমপরিমাণ পাহাড়ের মতো করে তোমার আমলনামায় ঢুকাই দিয়েছি। গোপনে দান করবেন না, আজ থেকে করবেন কি করবেন না? গোপনে দানের কয়টা লাভ? 1 নাম্বার, যে গোপনে দান করবে আল্লাহ তার উপর রাগ থাকবে না। 2 নাম্বার, যে গোপনে দান করবে তার দোয়া কবুল করে নিবে একজন, তিনি কে? 3 নাম্বার, গোপনে যে দান করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার আমলনামা ভারী করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তবে মুত্তাকি বান্দার 1 নাম্বার গুণ, সুখে দুঃখে দান করবে একজনের জন্য, তিনি কে? নাম্বার 1 কোয়ালিটি। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইয়েরা? এখন যদি আপনারা চান যে হুজুর শেষ করে দেন, তাহলে শেষ করে দেব। শেষ হবে না চলবে? চলবে কি চলবে না? এখন যারা আছেন, দে আর দ্য রিয়েল অডিয়েন্স। যারা যাচাই বাছাই কাটছাট হওয়ার কথা, তার কাটছাট হয়ে গিয়েছে। তারা শুধু আমাকে দেখতে আসলো, যে সারা জীবন ইউটিউবে দেখছি, সারা জীবন ফেসবুকে দেখি, তো কেমন লাগে দেখা শেষ, বাড়িতে সোজা হাঁটা। আর এই যে এখন যারা আছে তারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুত্তাকি বান্দার 1 নাম্বার গুণ, সুখে দুঃখে দান করার দরকার আছে না নাই? 2 নাম্বার গুণ, মুত্তাকি বান্দা ওয়াল কাযিমিনাল গায়দ, দে উইল কন্ট্রোল देयर অ্যাঙ্গার। রাগ উঠলে রাগ ছাড়বেন না, রাগ কন্ট্রোল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে দেখবেন রাগ উঠে গেলে আর কিচ্ছু সহ্য হয় না। ইভেন বাংলাদেশে যত ডিভোর্স হচ্ছে, এই ডিভোর্সের 90% ডিভোর্স হচ্ছে এই রাগের কারণে, ক্রোধের কারণে। স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে দে তালাক, সব তালাক, বলো তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এই তালাক বাংলাদেশে আসে না? না, আপনি বোঝেন কোন লেভেলের সে অ্যাংরি, কোন লেভেলের রাগ হলে দেশে করতে পারে। রাগ কন্ট্রোল সকলে করবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী রাখতেন না। যতক্ষণ পর্যন্ত নবীর উপর আঘাত এসেছে, বিশ্বনবী রাগেন নাই। যখন ইসলামের উপর আঘাত এসেছে, বিশ্বনবী রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের কথা একটাই, ভাই তুই আমার গালি দে, আমি সহ্য করব। তুই আমার বাপের গালি দে, আমি সহ্য করব। মাকে গালি দে, আমি সহ্য করবো। বউকে গালি দিয়ে সহ্য করব। কিন্তু ইসলামকে নিয়ে একটা টু শব্দ করবি, আল্লাহর জমিনে আমার দেহে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না ইনশাআল্লাহ। এই ঈমান নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী একবার
রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন ফকির আসলো। ফকির এসে, নবীর একটা চাদর ছিল, আলাইহি বুরদুন নাজরানি, নাজরান বলতে একটা চাদর, চাদরে একটু শক্ত কাপড় ছিল, যেটা খুব ইচড়ে টাইপের, খুব আপনার কাটালো টাইপের, ছিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থা। একজন ফকির এসে টান দিয়েছে চাদরটা, এমন জোরে টান দিয়েছে রসুলের পিঠের চামড়া ছিলে গিয়েছে। ফালতাফাতা ইলাইহি, রসুল হঠাৎ করে ঘুরে তাকালেন, ফাদাহিকা, রসুলের চামড়া ছিঁড়ে গিয়েছে, তবু রসুল ফিরে একটা মুচকি হাসি দিলেন। এত আস্তে করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার হইলে ধর, কোপা ধর, এটারে ধর। কি রাগ আমাদের মাঝে আছে না নাই? কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। বগুড়ার মানুষ, হাজারদিঘির মানুষ, রাগ আসলে আল্লাহর জন্য সংবরণ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার? রাগ কমাবেন কেমন করে? যদি খুব বেশি রাগ হয়, সকলে পড়বেন আউযু বিল্লাহি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল বলেছেন রাগ যখন উঠে ফালিয়াতাআওয়ায, সেজন্য আউযু বিল্লাহ পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাগকে হালকা করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয়, বলেন না, দাঁড়ায় রাগ উঠছে, কি করবেন? আচ্ছা, বসেও আর রাগ কমে না, মাশাআল্লাহ, শুয়েও রাগ কমে না। রাজি আছেন ইনশাআল্লাহ? পদক্ষেপ কয়টা? জোরে বলেন, কয়টা পদক্ষেপ? দাঁড়ায় রাগ আসছে, বসেও কমে না, শুয়েও কমে না। রাগ কমিয়ে তুই যাবি কোথায়? যাবি কোথায়? টিপস অ্যাপ্লাই করবেন তো ইনশাআল্লাহ? আর একটা কাজ করবেন, হাদিস শোনেন, আল গাদাবু মিনাশ শাইতান, এই রাগ এসেছে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওয়াল শাইতান খুলিকা মিনান নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুনের থেকে। ওয়ান নার তুতফিউ মিনাল মা, আর এই আগুন নিভে যায় পানির দ্বারা। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, যখন তোমরা রাগান্বিত হয়ে যাবা, ওযু করবা ঠান্ডা পানি দিয়ে, এই ঠান্ডা পানি তোমার রাগকেও ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। সিগনিফিকেন্স দেখছেন? হাদিসের ধারাবাহিকতা কত সুন্দর, যে রাগ আসছে শয়তানের থেকে, শয়তান সৃষ্টি আগুন থেকে, আগুন নিভে যায় পানির দ্বারা। যখন রাগ উঠবে, পানি দিয়ে উঁচু করে ফেলবা, তোমার রাগ কোথায় যে পালায় যাবে তুমি টেরও পাবা না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুত্তাকি বান্দার 2 নাম্বার গুণ, রাগকে কন্ট্রোল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার গুণ, ওয়াল আফিনা আনিন নাস, যারা মুত্তাকি বান্দা হবে তারা মানুষকে ক্ষমা করে দিবে। ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা ভাই, গত সপ্তাহে, শোনেন প্রশ্ন করি, গত সপ্তাহের শনিবারে কি খেয়েছেন? এটা কি মনে আছে? এত আসতে বললেন, মনে আছে? গত সপ্তাহের শনিবারে কি খাইছেন তাই মনে নাই, কিন্তু 2 বছর আগে কে আপনারে কষ্ট দিয়েছে, কে আঘাত দিয়েছে, এটা ভিতরে পেয়ে বসে আপনি ঘুরে বেড়াচ্ছেন। মনে রাখবেন, যেটা আমরা এখান থেকে করি এটা মনে থাকে না, কিন্তু ভাই যেটা এখান থেকে করি এটা আজীবন দুঃখ কষ্ট আমাদেরকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে। ঠিক আছে? এই যে যুবকগুলো দেখেন, বেশিরভাগ যুবক আজকাল ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে। এরকম যুবকগুলো এই এলাকায় নাই, না না এই এলাকায় নাই, অন্য এলাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কোন দোষ নাই, তোমরা বলছো আমার কোন দোষ নেই, হাত নামাও। শোনো, যেই তোমাকে ছ্যাঁকা দিক, এটা ছ্যাঁকা নয়, এটা সামনে এগিয়ে যাওয়ার একটা ধাপ। একবার বলছিলাম না, जिंदगी में कभी कभी आगे बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। কেউ ছ্যাঁকা দিলে বেকা হয়ে যাবে না, স্ট্রংলি দাঁড়াও, গোটা বিশ্বের মানুষ তোমাকে স্যালুট করতে বাধ্য হবে। ঠিক না বলো? দাঁড়িয়ে যাবা, কারো ভয় করবা না, কাউকে পরোয়া করবা না। রাজি আছো ইনশাআল্লাহ? ক্ষমা করে দিবা, ক্ষমার গুণ রাখবা যুবক ভাই। রাজি আছো ইনশাআল্লাহ? 4 নাম্বার গুণ, মুত্তাকি বান্দা যদি গুনাহ করে ফেলে তারা তওবা করে ফেলবে। গুনাহ করা হয়ে গেছে, মাস্টারবেশন করছেন, জেনা করে ফেলছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হবেন না, নিরাশ হবেন না। গো ব্যাক টু ইওর লর্ড।
রবের কাছে ফিরে যাবেন, আপনার দোয়া, আপনার ক্ষমা কবুল করে নিবে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রণামে গুনাহ হয়ে যেতে পারে, জেনা হয়ে যেতে পারে, সুদ খাওয়া হয়ে যেতে পারে, বাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দারা, যদি গুনাহ হয়ে যায় নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, তুমি আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। হাতটা তুলবেন, তাহাজ্জুদের জায়নামাজে বসে তাওবা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাস্ট কোয়ালিটি, লাস্ট কোয়ালিটি, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তওবা করার পরে they will never repeat this sin again in their life। তওবা করে ফেলছেন, আর করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবক ভাইরা আওয়াজ দাও, বাঘের বাচ্চার মতো আওয়াজ দিতে হবে, জোরে বলো ইনশাআল্লাহ। তওবা করার পরে শয়তান ধোঁকা দেয়, আবার কর, আবার কর। এরকম ধোঁকা শয়তানের আছে না নাই? এক যুবক আমারে মেসেজ দিয়েছে, সেদিন মেসেজ লিখছে যে হুজুর অনেকবার রিলেশনশিপ ব্রেকআপ, অনেকবার বলছি তোমার সঙ্গে আর জীবনেও কথা বলবো না, রাতের বেলা বলে ঘুমাইছি, দিনের বেলা আর কিছু টের পাইনি, আবার রিলেশন শুরু হয়ে গিয়েছে। এই সমস্যা যুবকদের মাঝে আছে না নাই? শয়তান বড় মারাত্মক জিনিস ভাই, এই যে কি জিনিস তোমার মাথায় ধরবে না এটা। দেখেন, আপনি যখন একজন মেয়েকে বলবেন, আপনি রাগটা করছেন নাকি? এতক্ষণ তাফসীর করলাম, দুই একটা যুবকদেরকে না বলে তো ওয়াজ হবে না। বলবো না কি বলবো না? তুমি যখন তোমার হারাম রিলেশন ব্রেকআপ করার জন্য বলবা যে আই এম রিয়েলি সরি, আই ক্যান্ট বিলং দিস হারাম রিলেশনশিপ, আই এম রিয়েলি সরি, তখন তোমার গার্লফ্রেন্ড কি বলবে জানো? তুমি কি আমাকে আর ভালোবাসো না? তুমি কি আমাকে বিয়ে করবো না ভুলে গেলে? সব ওয়াদা ভুলে গেলে? এই যে যুবকের ইমোশনাল ব্ল্যাকমেইল, এটা কি ব্ল্যাকমেইল? ইমোশনাল ব্ল্যাকমেইল। তখন যুবক বেচারা খায় ছেঁকা বেকা, বলে যে না জানা আমি সত্যি ভালোবাসি, সত্যি ভালোবাসি। যেই বলা শুরু, হারাম রিলেশনশিপ আবার শুরু হয়ে যায়। তো যখন হারাম রিলেশনকে ব্যাক করে চলে এসেছো যে আর করবো না, বাস এখানে স্টপ হয়ে যাবে, আর আজীবন তুমি হারাম রিলেশনশিপে পা রাখবে না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, যদি রিলেশন থেকেও থাকে, অপশন একটা, অপশন কয়টা? হয় বিয়ে করো নয় ফুটো, হয় বিয়ে করো নয় ফুটো। কারণ এই যুবক, এই যুবক, এদিকে এদিকে, যেই মেয়ে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাকে যখন তুমি বিয়ের প্রপোজ দিবা, আল্লাহর কসম, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার মতো সুখী আর কেউ হবে না। তো তুমি যখন হালালের প্রস্তাব দিবা, মেয়ে যদি ছাকা নাকা খেয়ে যায়, মনে রাখবা এটা মেয়ে না, এটা একটা প্রতারণা। বের হয়ে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো, চলে আসো। যদি এখন চলে না আসো, আগামীতে পাবনা যাওয়ার জন্য তৈয়ারি নাও। এমন পাগল হবা, তোমার কবিরাজ কও আর হুজুর কও, কোনো তাবিজ দিয়ে কোনো কাজ হবে না। ফিরে আসার সময় এখন, পরিবর্তনের সময় এখন, ব্রেকআপের সময় এখন। ব্রেকআপ করে আজকে তোমার সম্পর্ক হালাল করার সময়টা এখন, কথা বলছি কিনা? এই জন্য যদি হারাম রিলেশনশিপের গুনাহ হয়ে যায়, তওবা করে ফিরে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, মুত্তাকি বান্দার গুণ শুনলাম কয়টা? জোরে বলেন কয়টা? আমি রিপিট করি, যেই যুবক বলতে পারবে মানি ব্যাগটা আগে বের করে না, বিশ্বাস করবে না, এটা আবার খুব মুশকিল। তাফসীর যে করলাম এটা মুখস্থ করতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা কি বামপন্থী না ডানপন্থী? এই তো আওয়াজ এবার আসছে, বামপন্থী না ডানপন্থী? ডানে আছে দুইটা জিনিস, আমি বলবো যদি সহজ করার জন্য বলতেছি। ডানে আছে দুইটা জিনিস, কয়টা?
এক নম্বরে আল্লাহর ক্ষমা, এক নম্বরে কি, দুই নম্বরে জান্নাত, দুই নম্বরে কি, বামে আছে আল্লাহর ক্রোধ, আল্লাহর জাহান্নাম। তাহলে আমরা কি বামে যাব না ডানে যাব? জান্নাত পাবে সেই বান্দা আল্লাহর ভয় রাখে যেই বান্দা। তো আল্লাহর ভয় থেকে তার আবার কয়টা গুণ আল্লাহ বলেছেন? এবার মনোযোগ দিয়ে শুনতে হবে, এবার মনোযোগ দিয়ে শুনতে হবে। এক নাম্বার, সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? দুই নাম্বার, রাগ কন্ট্রোল করবে। কি কন্ট্রোল করবে? এটা কয় নাম্বার? তিন নাম্বার হচ্ছে they will forgive people, মানুষকে ক্ষমা করে দিবে। কয় নাম্বার? চার নাম্বার, মুত্তাকি পিপল they can do anything, they can mistakes in their life, যে কোনো ভুল তারা করতে পারে কিন্তু এটার উপর তারা স্থির থাকবে না, they will go back to their Lord, তওবা করবে। চার নাম্বারে কি? আওয়াজ নাই ডান পাশে। চার নাম্বারে কি? পাঁচ নাম্বার, and that is the last quality, when they will go back to their Lord, they will never repeat this sin again in their life. তওবা করে ফেলছে আর জীবনেও এই গুনাহ করবে না। এই পাঁচটা গুণ এবং আয়াতের মূল মেসেজটাকে এরা যে বলতে পারবে, দাঁড়াও। সর্বনাশ, এদিকে 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 এদিকে, সর্বনাশ। হ্যাঁ, আওয়াজ দিয়ে বলতে হবে। আয় সূরার নাম কি? যে সূরাতে আলোচনা করছি, সূরাটার নাম কি? এই লোকে আমি টাকা দিব না, টাকা দিব না, টাকা লস যাবে। আপনার বলতে টাকা লস যাবে। হ্যাঁ ভাই বলেন, আমার আলোচনা তাফসীরটা আপনি এমন ভাবে বলবেন যেন মানুষ মুখস্থ করে বাসায় যায়। বাম পথ, বাম পথে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মারহাবা বলেন। বাদ গেল, জান্নাতি কারা হবে? মাশাআল্লাহ, মুত্তাকি কারা? দেখুন, আরে মারহাবা বলেন। বাংলা এক নাম্বার কি? মাশাআল্লাহ। দুই নাম্বার? কেউ বললে কিন্তু আমি টাকা দিব না বলে দিলাম একবার। মাশাআল্লাহ। তিন নাম্বার? মাশাআল্লাহ পড়েন। মাশাআল্লাহ। টাকা লস রে, টাকা লস করে দিলে রে বাবা। আচ্ছা উপরে উপরে আসুন, আল্লাহু তাকবীর। আজকের প্রোগ্রাম সফল। শোনেন, শোনেন, মানুষের মন জয় করে বসিয়ে রাখার চেয়ে প্রকৃতপক্ষে তাফসীর করা অনেক বেশি জরুরি। আসেন। ওয়ালাইকুম আসসালাম। দোয়া, অনেক দোয়া এবং ভালোবাসা, অনেক দোয়া থাকবে, আল্লাহ কবুল করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুলেন জলদি। আচ্ছা শেষে তুলেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শোনেন ভাই, এত কথা বললাম, তবু আমি জানি আমি এখান থেকে যাওয়ার পরে অনেকেই আলোচনা সমালোচনা গীবত করবেন। তবে আমি তাদের কাছে একটা মেসেজ দিয়ে বলতে চাই, আজকে আমি একটা কথাও কোরআনের বাহিরে বলি নাই। যদি আপনি নারাজ হয়ে যান, আপনি আমার উপর না, আপনি কোরআনের উপরে নারাজ হয়ে যাবেন। আলোচনা কি একটা ফালতু করছে আপনার মনে হচ্ছে? মনে হচ্ছে আপনার? তাহলে আজ থেকে জান্নাতি হব না জাহান্নামী? আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। মুত্তাকি বান্দার পাঁচটা গুণ রাখার তৌফিক দান করে, পড়ুন আমিন। এই যুবক, সেলফি করে বসো, বসো। মাহফিল শেষ না হতে সেলফি আর ক্যামেরা মোবাইলে পাগল হয়ে যায়। আজই একটা তামাশা। বসো, দোয়া করতে হবে না? এত বড় মাহফিল মুরব্বীরা আয়োজন করেছে, যুবকরা ঘাম ঝরিয়েছে, দোয়া করার দরকার আছে না নাই? সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আচ্ছা, স্পেশাল কারণ দোয়া করতে হবে। স্পেশাল কেউ কোনো সমস্যা বা কেউ আছে অসুস্থ, কেউ কি আছে অসুস্থ এরকম কেউ? ঠিক আছে, আচ্ছা আপনি অসুস্থ, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন হাজরাদিগি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করবার জন্য যারা কষ্ট দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করেছে, দয়া করে মেহেরবানি করে সবার কষ্টকে তুমি তোমার জান্নাতের ফয়সালা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিচয় টুকরা যুবক ভাইরা একটা মাস ধরে পাগলের মতো কেটেছে আল্লাহ। আমি স্বয়ং নিজের চোখে দেখে যুবকদের মাথায় ঘাম, পায়ে ঘাম ঝরছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা এই কষ্ট মুজাহাদা করেছে, দয়া করে মেহেরবানি করে সমস্ত যুবককে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার অনেক মায়ের বোন আমার ওয়াজ শুনেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যে তাফসীরটা করেছি আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি মুত্তাকি বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে আল্লাহ, সকলের কষ্ট, মেহনত, শ্রম, মেধাকে আল্লাহ তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাম পাশে বসা মুরব্বী অসুস্থ রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তাকে তুমি সম্পূর্ণ শেফায়ে আজিলা কামেলা আতা ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন স্টেজে অনেক মুরব্বীরা রয়েছে আল্লাহ, অনেক অসুস্থ রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সমস্ত অসুস্থ মানুষকে তুমি শেফায়ে আজিলা কামেলা আতা ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্বপুরুষরা এই মসজিদটাকে আল্লাহ উন্নয়ন করেছে, এই মসজিদে ভিড় দিয়েছে আল্লাহ, পূর্বপুরুষদের এই সমস্ত কষ্টকে তুমি তাদের জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তারা আজ যেমন ইসলামের জন্য কাজ করছে, আগামীর জন্য আবার করতে পারে সেই তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আমাদের পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন বলছে, অনেকের মনে অনেক নেক আশা রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলকে ওসিলা করে আমাদের সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে তাফসীর করেছি, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কথা বলেছি আল্লাহ, মুত্তাকি বান্দার গুণ নিয়ে কথা বলেছি আল্লাহ। যারা আমরা এসেছি সবাই যেন মুত্তাকি বান্দার গুণ নিয়ে বাসায় ফিরতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ। হাজার দিকে মুসলমানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার প্রত্যেকটা যুবককে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। প্রত্যেকটা মা বোনকে তুমি পরিপূর্ণ পর্দানিশীন বানায় দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা সেলফি নিতে বলছি, জীবনে একটা কথা আছে। আপনি আজ আমাদের সাথে একটা ছেলে খুব কষ্ট করে আছে।